বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি 2025 সালের সরি যারা এসএসসি 2027 সালের পরীক্ষার্থী, তাদের জন্য বেরি একটি সুসংবাদ, যেখানে আমি তোমাদের জন্য অনেকগুলি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিচ্ছি, যেগুলি চর্চা করলে 100% ইনশাআল্লাহ পরীক্ষা কমন করার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আজকে আমরা সিকিউ বা সৃজনশীল প্রশ্নটির সমাধান করি। এসএসসি 2027 অধ্যায় 13 অনুশীলনী 13-1, 13-2 100% কমন করবে ইনশাআল্লাহ এখান থেকে একটি গুণোত্তর ধারার। তাহলে চলো সৃজনশীল প্রশ্নটির আমরা সমাধান দেখে নিই। একটি গুণোত্তর ধারার nতম পদ 1/2 - 1 হোল টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n দেওয়া আছে। তাহলে এক নম্বরের প্রশ্নটা হলো, এখানে দেখো যে একটি ধারা দেওয়া আছে √3 - √3 প্লাস √3 মাইনাস √3 আপ টু ধারাটির 2n প্লাস nতম পদ কত সেটি বের করতে বলা হচ্ছে এক নম্বরে। তাহলে সমাধান দেখো, দেওয়া আছে এখানে, তুমি দেখো যে দেওয়া আছে √3 মাইনাস √3 প্লাস √3 মাইনাস √3 একটি গুণোত্তর ধারা। তাহলে এটি একটি গুণোত্তর ধারা, ধারাটির জোড় সংখ্যক পদের হচ্ছে মাইনাস, ধারাটির দেখো যে ধারাটির জোড় সংখ্যক পদ মাইনাস √3 এবং বেজোড় সংখ্যক পদ বেজোড় দেখো বেজোড় সংখ্যক পদ হলো প্লাস √3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে যে কোনো, আবার দেওয়া আছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যার যে কোনো জোড় বা বেজোড়, যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য n প্লাস 1 এত তম সংখ্যাটি বেজোড়। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেওয়া আছে যে √3 মাইনাস √3 প্লাস √3 মাইনাস √3 প্লাস √3 এইভাবে একটি ধারা দেওয়া আছে। ধারাটির জোড় সংখ্যক পদ দেখো, প্রথম পদ বেজোড়, তারপরটা জোড় সংখ্যক পদ হচ্ছে মাইনাস √3 এবং বেজোড় সংখ্যক পদ হচ্ছে প্লাস √3। তাহলে আবার যেহেতু যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য এততম সংখ্যাটি বেজোড়, কাজেই আমরা লিখতে পারি সুতরাং যে n প্লাস 1তম পদের মান হবে, যেহেতু বেজোড় তাহলে হবে তোমার √3। আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অততম পদ হবে, এততম পদের মান √3। তাহলে এক নম্বর প্রশ্নটির উত্তর এখানেই শেষ হলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, 2 নম্বরের আনসার তোমার শেষ। এখন চলো যাই আমরা তাহলে 3 নম্বরের প্রশ্নটির সমাধানে। ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এটি আমরা মুছে নিতে পারি। ওকে, এইবার দেখো যে আমরা যাই 2 নম্বরের প্রশ্নটি সলভ করতে। 2 নম্বরের প্রশ্নটি হলো, এখানে দেখো যে ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার দেওয়া আছে, খেয়াল করো ভালো করে।
দেওয়া আছে যে গুণোত্তর দ্বারার n-তম পদ, এখানে দেখো গুণোত্তর দ্বারার n-তম পদ ইকুয়াল টু হাফ ইন্টু -1 4 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n দেওয়া আছে। তাহলে আমাদের যেহেতু 20টি পদ নির্ণয় করতে হবে, তাহলে n ইকুয়াল টু, সুতরাং n ইকুয়াল টু 1 হলে তাহলে ধারার প্রথম পদ a ইকুয়াল টু হবে, ধরো প্রথম পদ তো এও লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে 1, 3 পরিবর্তে পাওয়ার 1 বসাই দিই 3 পাওয়ার। তাহলে যেহেতু এইখানে হচ্ছে তোমার -1 উপর পাওয়ার বেজুর, তাহলে কিন্তু এখানে মাইনাসটা থাকবে। তাহলে আমার রয়ে গেল এই দ্বারাটি প্রথম পদ আমরা পেলাম -3/2। আবার দেখো যে n ইকুয়াল টু 2 হলে দ্বারার দ্বিতীয় পদ সমান হাফ ইন্টু লেখা যায় -3 টু দি পাওয়ার 2 ডট 3 টু দি পাওয়ার 2। তাহলে আমরা যদি এটিকে গুণ করি, যেহেতু জোর পাওয়ার -1 উপর, তাহলে মাইনাস থাকবে না এখানে। তাহলে আমরা এটি লিখতে পারি 3 3 9 বাই হচ্ছে তোমার 2। আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছ। 3 3 9 মাইনাস যেহেতু চলে গেছে, তাহলে দেখো এখানে আমরা n ইকুয়াল টু কমপক্ষে 3টি পদ বের করো। দেখো যে এই ধারার তৃতীয় পদ কত হয়। তৃতীয় পদ হবে, যেহেতু -1 উপর পাওয়ার 3 উপর পাওয়ার 3 হবে, তাহলে গুণ করলে মাইনাস এখন বলবৎ থাকবে 3 3 27 বাই 3 উপর পাওয়ার 3 বাই হচ্ছে 2। তাহলে এইভাবে আমরা আরও অসংখ্য পদ এখান থেকে বের করতে পারি n ইকুয়াল টু n হলে, বা আমরা যদি দেখি যে এইখানে আরও অসংখ্য পদ এভাবে বের করা যায় n সংখ্যক পদ। কাজেই আমরা এখান থেকে আরও বেশি বেশি পদ বের করার আর দরকার নেই, আমরা কমপক্ষে 3টি পদ বের করব। ওকে, আমরা 3টা বের করছি, 1 1 2 এই 3। n ইকুয়াল টু 1 হইলে প্রথম পদ, দ্বিতীয় পদ, এরপরে হচ্ছে তোমার তৃতীয় পদ। তাহলে আমরা এবার উপরে চলে যাই। চলো, দ্বারাটি 20টি পদের সমষ্টি যেহেতু নির্ণয় করতে হবে, অতএব দ্বারাটি হবে, সুতরাং দ্বারাটি হবে, এখানে দেখো দ্বারাটি হবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এখন আমরা যদি ধারাটি বের করে নেই, তাহলে দেখো যে ধারাটি আমরা লিখতে পারি, প্রথম পদটা হবে তোমার -3 টু প্লাস, এই হলো ধারা। দ্বিতীয় পদ আছে এখানে 9/2 প্লাস -27/2, যেহেতু আবার মাইনাস বেজুর জোর বেজুর জোর ঢ ঢ দ্বারাটি এরকম হতে পারে। তাহলে আমরা এখানে দেখো, এখানে তোমার এই দ্বারা থেকে
যেহেতু 20টি পদের সমষ্টি, প্রথম পদ -3/2 সাধারণ অন্তর ডি। প্রথম পদ সাধারণ অন্তর হচ্ছে তোমার ডি। দ্বারাটির এখান থেকে আমরা প্রথম পদ -3/, সাধারণ অন্তর হবে তোমার, যেহেতু গুণোত্তর ধারা, তাহলে সাধারণ অনুপাত মাইনাস ভাগ হবে -3/2, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দাও। এইবার দেখো 9/2 গুণন 2/-3 কাটা দিলে মাইনাস কাটাকাটি, তাহলে তোমার এখানে থাকে 3, তাহলে আমরা পেলাম -3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। মাইনাস যেহেতু নিচে রয়ে গেছে, সেটি কিন্তু উপরের -3 সামনে বলবে। তাহলে আমরা সাধারণ অনুপাত পেলাম এবং পেলাম প্রথম পদ পেলাম। তাহলে গুণোত্তর দ্বারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমরা এখন সহজেই বের করতে পারবো। আর এটি যেহেতু মাইনাস, এটি 1-এর চাইতে ছোট্ট, অর্থাৎ -3 <1 হবে। এইবার আমরা তাহলে প্রশ্নটি মুছে নিলেও সমস্যা নেই আশা করি। তাহলে আমরা এখন দেখো, অতএব লেখো যে এইখানে যে গুণোত্তর ধারার n পদের সমষ্টি, সুতরাং আমরা জানি যে গুণোত্তর ধারার n পদের সমষ্টি এইখানে লেখা যায় যে Sn কত লেখা যায় দেখো, যে গুণোত্তর ধারার n পদের সমষ্টি a × 1 - r⁴n, 1 - r⁴n/1 - r। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার খেয়াল করো যে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, এইবার হচ্ছে যে ধারাটির 20টি পদের সমষ্টি, যেহেতু ডাকে বলা হচ্ছে যে ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এইখানে 20 বয়ে দিলাম n এর পরিবর্তে। তাহলে দেখো যে এই ধারার 20টি পদের সমষ্টি 1 - r এর মান -3 বসিয়ে দাও এখান থেকে, আর এর মান তোমার -3/2। দেখো 1 যদি সেকেন্ড বন্ধনী দিই, দেখো আর এর 3 এর উপরে 20 পাওয়ার বসিয়ে দাও। আশা করি যে এটিকে বুঝতে পেরেছ। ওকে, এবার দেখো ক্যালকুলেশন, মাইনাসে মাইনাসে +3, আর এখানে রয়ে গেল তোমার অবশিষ্ট 3/2। 1 মাইনাস, যেহেতু পাওয়ার জোর, এটুকু মাইনাস থাকবে না, ভিতরের মাইনাসটা চলে যাবে, 3⁻20। তাহলে আমরা এখানে দেখো নিচে হলো +4 -3/2, আর এটিকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো যে ক্যালকুলেশন করলে আমরা এখানে থাকছে তোমার -2, এইখানেই তুমি আনসার দিতে পারো -3⁻20। এইখানে তুমি এখানে একটি কাজ করতে পারো যে আমরা যদি হরলবকে গুণ করি তাহলে আমরা পাই 3 × 1 - পাচ্ছি এখানে 3⁻20, আর 4 দুগুণে নিচে আসলো চলে 8। এই হলো তোমার আজকের যে 2 নম্বরের যে অঙ্কটি, গুণোত্তর ধারার n পদের সমষ্টি, অর্থাৎ 20টি পদের সমষ্টি হচ্ছে -3 × 1 - 3⁻20/8। এই ছিল আজকের এই 2 নম্বর অঙ্কটির সমাধান।
এখন আমরা দেখো যাব পরবর্তী প্রশ্নের সমাধানে। তোমরা বিষয়টি একটু ভালো করে খেয়াল করো। ওকে, ধন্যবাদ। এইবার আমরা যাই পরবর্তী প্রশ্নটির সমাধান করার জন্য। তাহলে পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাতকে যথাক্রমে একটি সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর ধরে ধারাটি নির্ণয় করো এবং ধারাটির কোন পদ -87/2 নির্ণয় করতে হবে। প্রথম পদ সাধারণ অনুপাতকে যথাক্রমে সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর ধরে। তাহলে আমরা যাই তৃতীয় প্রশ্নটির সমাধান, অর্থাৎ ঘ নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য। দেখো যে আমরা খ থেকে প্রাপ্ত গ নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য লিখবা খ থেকে প্রাপ্ত এখানে ধারার প্রথম পদ, ওখান থেকে যদি পাই প্রথম পদ a = -3/2 আর সাধারণ অন্তর হবে -3। সাধারণ ধারার সাধারণ অন্তর d = -3 আমি এখানে পেয়ে গেলাম। তাহলে দেখি -3। এবার দেখো যে আমরা তো এইটুকু মুছে নিতে পারি আগের এটুকু, যেহেতু আমার ধারায় বলা হচ্ছে যে দেখো টেস্ট পেপারের মধ্যে ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাতকে যথাক্রমে একটি সমান্তর ধারার প্রথম পদ ও সাধারণ অন্তর ধরে ধারাটি নির্ণয় করো এবং ধারাটির কোন পদ -87/2 হবে। তাহলে n এর মানও এখানে বের করতে হবে, ধারাটি নির্ণয় করতে হবে। ধারার প্রথম পদ এত, সুতরাং সমান্তর ধারার লেখ সমান্তর ধারার দ্বিতীয় পদ হবে, এর সাথে যদি তুমি প্রথম পদের সাথে d যোগ করে দাও 3/2 + d। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, তাহলে যদি 3/2 যদি আমরা লিখি -3/2, d এর মান বসিয়ে দাও, তাহলে কত আসে দেখো -3 -3 দুগুণে 6/2 পাচ্ছি -9 2/2 -9/2 পেলাম। এইবার দেখো সমান্তর ধারার এখানে যদি তৃতীয় পদ হয় আমরা দেখি -3 + d = -3/2 -3। তাহলে তৃতীয় পদ হলে এখানে হবে তোমার ধারাটি, এখানে তৃতীয় পদ হলে 2d হবে। তাহলে 2d যদি হয় আমরা এইখানে তোমার গুণ দিলে দেখো এর সাথে যদি আমরা 2d যোগ গুণ দেই অথবা এই দ্বিতীয় পদের সাথে যদি তুমি d যোগ করে দাও তাও হবে। দেখো এখানে আমরা যদি মনে করো 2d যোগ দাও অথবা 3/2 3/9 দ্বিতীয় পদের সাথে প্রত্যেকটাই 3, অর্থাৎ -9/2 এটি হচ্ছে দ্বিতীয় পদের সাথে d যোগ করলে, তাহলে d এর মান আমরা এখানে লিখতে পারি দেখো 3। তাহলে কত আসে দেখো ধারাটি এইখানে তোমার যোগ করলে হবে 9, যেহেতু আমাদের আসতেছে লসাগু 2 আর এখানে হলো 3, -9 -3 দুগুণে 6, তাহলে আমার ধারা আসলো 2/6 9 15 -15 আসলো। আবার এই দ্বিতীয় পদের সাথে দেখো ধারাটি যদি আমি চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ নির্ণয় করি, এভাবে কমপক্ষে 3টি পদ নির্ণয় করলে চলে। তাহলে দেখো এটার সাথে যদি আমি আরও দেখো -15/2 যোগ d, এই d এর মান 15
হ্যাঁ, এখানে ঠিক দেখো যে এইখানে আছে -15, এইবার দেখো -3 বাই লসাগু করলে আসে তোমার 3, 15কে -15 -3 দুগুণে 6, তাহলে 19 আমার আসলো 2 ভাগে। এইখানে আছে তোমার 6 আর হচ্ছে তোমার কত দেখো 15কে ভাগ দিলে 15, 15 আর 3 দুগুণে 6, 21। তাহলে আমরা এখানে পেলাম -21। কাজেই আমরা এইভাবে আরও অনেক পদ নির্ণয় করতে পারি। কাজে আমাদের আর অত পদ নির্ণয় করার দরকার নাই। আমরা প্রথম পদ পেয়েছি দেখো -3/2, সাধারণ অন্তর -3। এখানে পেয়েছি দেখো সাধারণ অন্তর হচ্ছে তোমার -3। এই দ্বিতীয় পদের অর্থাৎ হবে যেহেতু সাধারণ অন্তর পার্থক্য থাকে ডি, তাহলে প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে দ্বিতীয় পদ পাওয়া যায়, আবার এই দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে তৃতীয় পদকে পাওয়া যায়। এখানে খেয়াল করো একটু ভালো করে দেখো, এখানে তোমার তৃতীয় পদের সাথে যদি সাধারণ অন্তর যোগ করো তাহলে কিন্তু ধারাটির চতুর্থ পদ পাওয়া যায়। এইভাবে সবগুলি পদ পাওয়া যেতে পারে, তবে যতটি উল্লেখ থাকবে। তাহলে যাক আমরা ধারাটি নির্ণয় করি। সুতরাং ধারাটি হবে এই হবে তোমার ধারাটি হবে আমরা লিখতে পারি দেখো যে এখানে -3/2 বা তারপরে হচ্ছে দেখো 9/2, তারপরে হচ্ছে -15/2, আরও যদি দাও তাহলে -21/2, এরপরে আপ টু। ওকে, ধারাটি এরকম হবে। কাজেই আমাদের ধারাটি যেহেতু পেয়েছি, এখান থেকে আবার আমরা ধারার এনতম পদ বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা ধারাটি পেয়ে গেলাম। দেখো এইবার আমরা যাই যে একটা আনসার শেষ। এবার ধরি যে এনতম পদ এত, তাহলে এইখানে কিন্তু একটা আনসার মোটামুটি শেষ হলো। এবার আমরা হচ্ছে যে ধারাটির এনতম পদ এখান থেকে আবার দেখো যে এখানে ধারার এনতম পদ হচ্ছে তোমার -87/2। তাহলে এইখান থেকে আমরা এনের পদ বের করতে পারি। এখানে তোমার ধারার প্রথম পদ -3/2 আর সাধারণ অন্তর আমরা পেয়েছিলাম যে এই ধারায় সাধারণ অন্তর হচ্ছে ডি সমান -3। ওকে, এখন আমরা ডি এর মান পেয়েছি, প্রথম পদ ধারাটির এটিও পেয়ে গেলাম। তাহলে আমরা দেখি যে ধারাটির প্রথম পদ পেয়েছি, ডি এর মান পেয়েছি। এখন আমাদের ধারাটির এনতম পদের মান দেখি বের করি। তাহলে দেখো আমরা উপরের অংশটুকু মুছে নিলেও সমস্যা হবে না। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার তোমরা আসো দেখো যে আমরা জানি সমান্তর, দেখো সমান্তর ধারার এনতম পদ এ প্লাস এন মাইনাস ডি। সুতরাং সমান্তর ধারার প্রথম পদ এখানে দেওয়া আছে -3/2 আর এন এর মান অজ্ঞাত, ডি এর মান -3।
কাজেই আমরা যদি এটিকে গুণ করি তাহলে দেখো -3y - -3n + 3 এটি আমরা এখানে পাই। কাজেই -3y + 3 প্লাস -3n, এখানে দেখো এটিকে আমরা এইভাবে লিখতে পারি। আর যদি সরল করি তাহলে -3/2 + 3 -3n, আমরা যদি লসাগু নেই তাহলে -3 প্লাস তোমার 3 -3 দুগুণে 3 দুগুণে এখানে হয় লসাগু 6, এখানে হবে 3 দুগুণে 6n। ওকে, এবার দেখো অবশিষ্ট রইল 3 - 6n/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এইবার দেখো যে দেওয়া আছে দ্বারাটির এনতম পদ হচ্ছে তোমার -87/2। তাহলে আমরা এখানে এনতম পদের মান পেয়েছি 3 - তোমার 6n/2। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, এখানে একটু খেয়াল করো, 3 - 6n/2 = -87/2। 2 দিয়ে যদি কাটা যায় তাহলে আমার অবশিষ্ট রইল -6n, 3 - 6n, এখানে রয়ে গেল তোমার 87 বা -6n -87, 3 ওদিকে গেলে হবে তোমার -3, তাহলে -90। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, বা n সমান আমরা পেলাম 90/6। উভয় পক্ষ যদি মাইনাস যদি কাটা, এখানে মাইনাসে যদি তুমি কাটা দাও, বাদ দিলে চলে যায়, তাহলে আমার থাকছে অবশিষ্ট 6×5=90। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকাল এটি বুঝতেই পেরেছ। অর্থাৎ দ্বারাটির এনতম পদ হচ্ছে 15। সুতরাং দ্বারার নির্ণয় এনতম পদ n = 15, নির্ণয় মান n সমান 15, n সমান হচ্ছে তোমার 15। আশা করি যে এইটুকু বুঝতে পেরেছ। নির্ণয় মান হবে n = 15 হবে নির্ণয় মান। অর্থাৎ দ্বারাটির এই 15তম পদের মান ছিল -87 হচ্ছে তোমার কত 2। আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। আজকে আমি এখান থেকেই ক্লাসটি সমাপ্ত করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। নতুন চ্যানেল হিসাবে আমি তোমাদের জন্য ধারাবাহিক সাজেশন এবং গুরুত্বপূর্ণ 2027 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সমাধান দিয়ে দিব গণিত বিষয়ে। ইনশাল্লাহ আর কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই কমন পড়বে 100%। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের কাছে। আবারও বলে গেলাম আজকে এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।